আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। তো সকালবেলা আয়াত সোনা পাখিকে নিয়ে চলে আসলাম ছাদে। আসলে ওকে আমি নিয়ে আসি না, ওই বলতে গেলে আমাকে নিয়ে আসে। অনেক সময় দেখা যায় কি রাতে ঘুম হয় না, বিভিন্ন রকমের অসুস্থতা লাগে আর কি, বা অনেক সময় কেন জানি ঘুমটা হয় না আর কি। তো দেখা যায় তারপরেও সকালবেলা আয়াতের পীড়াপিড়িতে আমাকে ছাদে আসতে হয়। তবে হ্যাঁ, আসার পরে আর নামতে ইচ্ছে করে না, খুবই ভালো লাগে। তো এখানে আমি দেখছিলাম সুন্দর একটা ঘাস ফুল, যেটাকে আয়াত বিচ্ছু ফুল বলে। এটা ওর অনেক প্রিয়। এটা দিয়ে সুড়সুড়ি দিলে ও এতটা হাসতে থাকে। তো অন্যদিকে আমি কাঁঠালের কয়েকটা মুচি নিয়েছি, টক বড়ি দিয়ে মুচি ভর্তা খেতে অনেক মজা। আয়াত সোনা পাখি ওইদিকে গাছে পানি দিচ্ছিল আর বলছিল, আমি গেঞ্জি পরা, আমাকে দেখিও না। তো ওকে আমি ওর পছন্দের ফুলটা দিলাম, ও দেখাচ্ছিল। তো এদিকে আমি একটু হাঁটাহাঁটি করলাম, গাছগুলো দেখছিলাম। গাছে কেন জানি আবার নতুন করে সাদা মাছি চলে এসেছে। এই সাদা মাছিগুলোর কারণে না আমি আমার অনেক বড় বড় গাছ কেটে ফেলেছি। এগুলো কোনোভাবে এই সাদা মাছির সমস্যার সমাধান আমি খুঁজে পাইনি। তারপরে দেখা যায় কি বরবটি গাছে ছোটো ছোটো কালো কালো কতগুলো পোকা আসে, যেগুলোর সাথে বড় বড় পিঁপড়া সহ। তো এগুলোর জন্য ফোড়াডাং পাউডারটা দিলে কিন্তু হয়, কিন্তু ইদানিং পাউডারটা শেষ হয়ে গিয়েছে। আর দেখা যাচ্ছে কি এখানে চৌধুরীহাটে যাবো যাবো করে যাওয়া হচ্ছে না, অনেক কিছুর বীজও আনা হচ্ছে না। আসলে বাচ্চাদের পরীক্ষা, বা আমি তো খুবই অসুস্থতা আর বিভিন্ন ঝামেলার কারণে দেখা যায় কি সময় করে উঠতে পারছি না। তো কিছু বেগুন ছিঁড়ে নিলাম আর কিছু কাঁচামরিচ ছিঁড়ে নেব। তবে এখান থেকে যে কাঁচামরিচগুলো ছিঁড়ে নেব বা বেগুন ছিঁড়ে নেব সেগুলো আমার জন্য না, কোনো এক জায়গায় পাঠাবো, কোথায় আপনাদের সাথে শেয়ার করব। তো একটু দেখছিলাম, আর আয়াত কিন্তু ধৈর্য সহকারে সব গাছগুলোতে পানি দিচ্ছে। খুবই গরম পড়ছে, দেখা যাচ্ছে কি 2 বেলা পানি দিতে হয়। তারপরেও কোনো সময় দিতে পারি, কোনো সময় দিতে পারি না। পরে দেখে গাছগুলোকে খুব মায়া লাগে। এই তো এই বেগুন আর মরিচগুলো ছিঁড়ে নিয়েছি। এগুলো আমি ঘরে নিয়ে পরবর্তীতে প্যাকেট করে রেখে দিব। তো এদিকে দেখা যাচ্ছে কি বেআইন বাড়ি থেকে কিছু নাস্তা এসেছিল, যেগুলো সামাজিক নাস্তা, সকালে বিলি বন্টন করতেই হয়, এগুলো সামাজিক নাস্তা হিসেবে। তো এগুলো অনেক পরিমাণে আসে, তো যেভাবে করে বন্টন করা হয় আর কি। তো ভাবলাম আজকে সকালের নাস্তায় তেমন কিছু না বানাই, আসলে শরীরও চলছিল না। বাকরখানি সৈপাক করলে এদাপুলি চা, নিমকি, মিষ্টি, আর এই টুকটাক এগুলোও ছিল। তো এগুলো গরম করে দিচ্ছি, বাচ্চাদেরকে চা বানিয়ে দিয়েছি। আলিফ তো কফি খায়, তো ওরা আলিফেরটা আলিফ তৈরি করে নিল। তো এদিকে আমি দ্রুত হাতে দেখলাম কিছু শিমের বিচি ভিজে দিই, আগামীকালের জন্য ভিজতে দিয়ে রাখলে দেখা যায় কি রাত্রেবেলা ছিলে রাখা যাবে। তো পরে দেখে আমি এতটা মন খারাপ করলাম। আমি সারা বছরের জন্য শিমের বিচি শুকিয়ে রাখি আর সারা বছর এগুলো দিয়ে খাইসা বা বিভিন্ন কিছু রান্না করে খাই। এবার কিভাবে যে এই ভুলটা হলো নিজেও বুঝতে পারলাম না। গতবার ভিজতে দিয়ে পাখিটা আমি ফ্রিজের উপরে রেখে দিয়েছি, ফ্রিজের ভেতরে না, ফ্রিজের উপরে। তো এতটা গরম পড়েছে, এটা ফ্রিজে ঢুকাতে ভুলে গিয়েছিলাম। তো আমার ঘরে তো খুব বেশি গরম, তো সবগুলোতে পোকা ধরে গিয়েছে। এই বিচিগুলো থেকে আমি একটাও শিমের বিচি পাইনি, সবগুলো ফেলে দিতে হয়েছে। কী যে বলবো, মানে এতটা কষ্ট লাগছিল। কারণ হাজার হোক নিজের ছাদ বাগানের গাছ, এগুলো সারা বছর জুড়ে খাওয়া যায়। এমনিতেও এবছর আমার একটু শিমের বীজ কম রাখা হয়েছে। তো দেখা যাচ্ছে কি এগুলোই ছিল, এখান থেকে এখন আরও নষ্ট হয়ে গিয়েছে। খুবই কষ্ট লেগেছে আসলে, কিছু করার নেই, আল্লাহ ভরসা। তো অন্যদিকে আমি দ্রুত ঘরের কিছু কাজ করে মাদারীপুর বাজারে চলে গিয়েছি। আমাদের এখানে মাদারীপুর বাজারে সকালবেলা গেলে কিন্তু টাটকা সবজি পাওয়া যায়, আর বিশেষ করে মাছটা একদম টাটকা পাওয়া যায় আর কি। একটু দেরি করে গেলে পাওয়া যায়, কিন্তু ওই টাটকাটা থাকে না, সবাই নিয়ে যায়। একদম ক্ষেত থেকে তুলেই কিন্তু টাটকা সবজিটা আনা হয়। এবারে লাউটা একটু আমার মন মতো কম হয়েছে, অন্যগুলো টুকটাক এনেছে। আর এই বাজারে আমার 2-3 সপ্তাহ চলে যাবে। ঘরের সবজি খাওয়া হয় কম, এটা ওইটা দিয়ে হয়ে যায়, যেহেতু একবেলা ভাত খাওয়া হয়। পাশাপাশি টুকটাক কয়েকটা জিনিস নিলাম, যেগুলো একদম না হলেই নয়, তো ওগুলো নিয়ে নিলাম। আর আমার সাথে বাজারে কিন্তু আয়াত সোনা পাখি গিয়েছিল। আর প্রতিবার আমি বক্স ফ্রি আনি মদনাঘাট বাজার থেকে, এটা কিন্তু কিনে এনেছি। তো এটা একটা টিস্যুর স্ট্যান্ড নিলাম, তেমন একটা পছন্দ হয়নি, পাচ্ছিলাম না মনের মতো। এদিকটায় আসলে মাঝে মাঝে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায় না। হঠাৎ করে চিড়িয়াখানার খাঁচা থেকে একটা বাঁদর যেন ঝাপটি মেরে চলে আসলো, নিজেই বলছিল আমি বাদরামি করছি, কি দুষ্টু। একদম টাটকা মোটা মোটা লটিয়া মাছ পেয়েছি। আমার কাছে না লটিয়া মাছ, চাপিলা মাছ, তারপর কাচকি মাছ, মলা মাছ, ফাইসা মাছ, চৈকা মাছ,
কাঁটা জাতীয় মাছ আমার অনেক বেশি পছন্দ। লইট্টা মাছটা তো একদম টমেটো দিয়ে কষা কষা করে রান্না করলে খুবই ভালো লাগে, ঝাল ঝাল করে। আবার লটিয়া মাছ ভুনাটা আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে, লটিয়া মাছের কোফতাটাও পছন্দ করে। আর লটিয়া মাছ যেটা কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করা হয় এটা তো আমার কাছে অমৃত। তবে হ্যাঁ, একটু তো ধনেপাতা কুচিয়ে ছিটিয়ে দিতেই হবে। তো আসলে না, এক একজনের খাবার স্টাইল বা এক একজনের খাবারের পছন্দ এক এক রকম। তো যা হোক, এগুলো আমি কিছু ফ্রোজেন করে রাখবো, ল্যাচ মাথাগুলো মরিচ টরিচ দিয়ে মেখে ভোনা করার জন্য বাচ্চাদের জন্য পরবর্তীতে। আর মাঝখানের মোটা মোটা পিসগুলো আমার জন্য রান্না করবো, আমি আর আয়াত খাবো, আলী পর্যন্ত খায় না। তো অন্যদিকে কিছুক্ষণ পর বাচ্চারা বলছিল ওদের মোটামুটি হালকা পাতলা ক্ষুধা লেগেছে। তো দোকানে আমি কিছু পেঁয়াজ আনিয়ে রাখলাম ওদের জন্য, ওদেরকে দিলাম খেতে মুড়ি দিয়ে। এই পেঁয়াজগুলো না খুবই মজা। ওখানে তো অনেকগুলো দোকান আছে, কিন্তু আমি যে দোকান থেকে এনেছি সেই দোকানের পেঁয়াজও বানালে না থাকে না, সবাই এগুলো খেতে খুব পছন্দ করে। অন্যদিকে আয়াতকে একটা দৃশ্য এঁকে আলিফ দেখাচ্ছিল। আয়াতের এটা দরকার ছিল, অ্যাসাইনমেন্ট ছিল। তো এটা বড় আর্ট পেপারে আঁকা হবে, প্রথমে রাফ করা হচ্ছে, ও দেখাচ্ছিল আর আয়াত দেখছিল। তবে আমি জানি না ওর মাথায় কতটুকু ঢুকছে। তো অন্যদিকে আলিফ কিন্তু খুব মনোযোগ দিয়ে করছিল আর কি। আর এইদিকে আজান ইজি চেয়ারে একদম শুয়ে শুয়ে দোল খাচ্ছিল, আর আমাকে দেখে ইজি চেয়ারে বসে আনইজি হয়ে গেল। ও ভিডিওতে আসতে একদম পছন্দ করে না, আর আলিফ তো জানেই না যে ওকে আমি ভিডিওতে রেখেছি। তো অন্যদিকে আমি আবহাওয়াটা একটু আপনাদের সাথে শেয়ার করছিলাম। এই আবহাওয়ার না কোনো বিশ্বাস নেই। যেই না আমি অনেক বেশি কাপড় ধুবো বা ধনিয়া মরিচ ধুয়ে শুকাতে দিব, চাল ধুয়ে শুকাতে দিব, সেদিনই আসবে বৃষ্টি। তো অন্যদিকে আমি সব কাজগুলো মোটামুটিভাবে সেরে গোসল করতে চলে গিয়েছিলাম। এতটা গরম লাগছিল, আর 2-3 দিন ধরে ভীষণ প্রেশারে ডিস্টার্ব দিচ্ছিল, মাথায় প্রচণ্ড যন্ত্রণা, কেমন জানি একটা ভোঁতা ব্যথা। তো গোসল করে একটু ফ্রেশ হয়ে আসলাম, তারপরে ভাবলাম মাছটা চুলায় দিই। তো অন্যদিকে ওরা পেঁয়াজ মুড়ি খেয়ে এবার রঙের কাজে আসলো আর কি। আমার না দেখতে খুব ভালো লাগে। আমার আলিফ যখন ক্লাস 4-এ পড়ে তখন পর্যন্ত সে আর্ট স্কুলে পড়তো, আর প্রতিটা পরীক্ষায় ও কিন্তু আর্টের পরীক্ষায় ফার্স্ট হতো, আর বিভিন্ন ধরনের প্রাইজও পেয়েছে আলিফ আজান দুইজনই। তবে আলিফ একটু বেশিই পেয়েছে। তো দেখা যায় কি, সেই হিসেবে আমরা যখন গ্রামে চলে এসেছি না, পড়ালেখা বা ড্রয়িং বা বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে আয়াত অনেক পেছনে পড়ে গিয়েছে, কারণ পরিবেশ অনুযায়ী এখানে ততটা অত কিছু নেই, গ্রামে সব কিছু একটু কম আর কি। তো কিছু করার নেই, ওর ভাইরা ওকে হেল্প করে, আমিও হেল্প করি। মাঝে মাঝে আফসোস হয়, ওদের আলিফ আজানের মতো যদি এত কিছু সুযোগ সুবিধা আছে, এমন স্কুলে পড়তে পারতো, তাহলে হয়তো আমার ছেলেটা আরও অনেক কিছুতে আরও অগ্রসর হতো। যা হোক, যা যা কিছু নিয়ে যে অবস্থায় আছি, শুকর আলহামদুলিল্লাহ। সব পরিস্থিতিতে কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের যতটুকু প্রাপ্য তার চাইতে বেশিই দেয় বরঞ্চ। তো অন্যদিকে আমি এদিকে মুরগির মাংস দিয়ে কিছু বিরিয়ানি রান্না করে নিচ্ছি, কারণ এটা সবসময়েরই একই কাহিনী, একই নাটক। এই যে আমার আজানের অ্যালার্জির কারণে ওকে গরুর মাংসের কিছু খেতে দেওয়া হয় না, মানে অ্যালার্জি জাতীয় কিছু খেতে দেওয়া হয় না। আর আমাদের জন্য গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছি। তো আজানের জন্য সেজন্য আলাদা করে রান্না করতে হয়। যখনই বিরিয়ানি রান্না করি আমি এভাবে আলাদাভাবে করি আর কি। তো এদিকে এগুলো একটু রান্না করে নিচ্ছি, এগুলো চুলায় বসিয়েছিলাম আরও আগে। আর এখন যে গরম পড়ছে, দিনে দেখা যাচ্ছে কি কাজের ফাঁকে ফাঁকে 2-3 বার করে গোসল তো করা হয়, আর প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমরা সপরিবারেই গোসল করতে হয়। এত বেশি গরম, মানে বলে বোঝানোর পথ নেই যে কী পরিমাণের গরম। আর আমার ঘরের উপরে যেহেতু ছাদ, তো দেখা যাচ্ছে কি গরমটা একটু বেশি পড়ে। কয়েক রুমের ওপরে ঘর আছে, আবার কয়েক রুমের ওপর ঘর নেই। তো গরম ঠান্ডা ছাদ দোনোটাই পাচ্ছি আর কি। তো যা হোক, অনেক কথা বলে ফেললাম। আমার ভিডিও যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। এতে করে দেখা যাচ্ছে কি আমার ইউটিউবে চলার পথটা আরেকটু সহজ হবে, আর আমি আরও অনেক নতুন বন্ধু পাবো। আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিবে। তো এই তো কথা বলতে বলতে আমার বিরিয়ানি ডান, সালাদ কাটার পর্ব বা বিভিন্ন হাবিজাবি পর্বগুলো বাকি। অন্যদিকে আমি একটু আর্লি একটা পুডিং বসিয়ে দিয়েছিলাম চুলায়, এটা ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভাত খাওয়ার পর বাচ্চাদেরকে দিলাম, আর আমার বাচ্চাদের পাশাপাশি আরও 2টা বাচ্চা আমার ঘরে আছে। আসলে আমার ঘরে বাচ্চা মেহমান একটু বেশিই থাকে, বাচ্চাদের বন্ধু বা এই সেই। তো যা হোক, ওদেরকে ভাত খাওয়ার পর এগুলো দিলাম, আর আমি ভাত খাওয়ার পর আজকে 1 মিনিটও একটু বিছানায় বসতেও পারলাম না। কোনো রকমে নামাজটা পড়ে ভাতটা খেয়েই আমি আবার নাস্তা বানাতে চলে আসলাম। আর এখানে
নাস্তার ডোটা আমি সকালে বলতে 11টার দিকে রেডি করে রেখেছিলাম। ডালপুরির ডোটা একটু আগে রেডি করে রাখলে ডালপুরিগুলো খুব ভালো হয়। আর ডালটা গতকাল রাতে আমি সব কিছু রেডি করে রেখেছিলাম। সকালে শুধু বেরেস্তা দিয়ে একটু মেখে নিয়েছি, রসুন পেঁয়াজের বেরেস্তা দিয়ে। আর শুকনো মরিচটাও সকালে, ধনেপাতাটাও সকালে দিয়েছি। তো এই তো এদিকে আমি ডালপুরিগুলো এখন ভেজে নিচ্ছি, অনেকগুলো ডালপুরি। যখন আমি এই ডালপুরিগুলো ভাজছিলাম তখন সময় কয়টা হবে, এই তো 2:30 থেকে 3টাও না, মনে হয় 2:30টার মতো। এদিকে বেশ কিছু ডোনাট বানিয়ে নিয়েছি, আমি বানাইনি, আমি জাস্ট ডোটা রেডি করে দিয়েছিলাম, বাচ্চারাই কেটে নিয়েছে, 3 জন মিলে কিন্তু করেছে এটা। তো এই নাস্তাগুলো আমি অনেক দূরে পাঠাবো, মানে আমার আলিফ শহরে যাওয়ার সময় নিয়ে যাবে আর কি। তো এটা একজনের রিকোয়েস্ট ছিল, খেতে চেয়েছিল। তো দেখা যাচ্ছে কি মাঝে মাঝে অনেক অনেক দূরের মানুষ অনেক আপন হয়ে যায়, দিতে হয় আর কি। আর আবদার করে কেউ কিছু চাইলে কি না দিয়ে পারা যায়? এই দেওয়ার মধ্যে না অনেক সুখ আছে, কষ্ট হলেও। যেহেতু আমি একা হাতে কাজ করি, একটু কষ্ট হয়ই। তো যা হোক, কাউকে খাওয়াতে পারলে না অনেক বেশি ভালো লাগে। খাওয়ার চাইতেও না খাওয়ানোর মজাটাই আলাদা। তো যা হোক, কথা বলতে বলতে এদিকে আমি টিস্যু দিয়ে একে একে ভাজে ভাজে এই যে পুরিগুলো নিয়ে নিচ্ছি। আর অন্যদিকে আমি বক্স করতে যাবো, এমন সময় আলিফ আমাকে হেল্প করে দিল আর কি। এগুলো এখনই রেডি করে আলিফ চলে যাবে, ওর 2টা ফ্রেন্ড আছে ঘরে, ওরা সহ সবাই মিলে। আর অন্যদিকে আমি ও বলেছিল যে কাঁচা আমের শরবতটা দেওয়ার জন্য, ওরা কাঁচা আমের শরবতটা বেশি খেতে চেয়েছিল। তো ফ্রোজেন করা আম ছিল, কাঁচা আমের শরবতটা করে দিয়েছি, ভিডিওতে দেখা হয়নি। এই ছিল আমার আজকের ভিডিও। নিঝুম রাত, দেখতে কত ভালো লাগছিল। গেটের বাহিরে একটু গেট ধরে দাঁড়িয়েছিলাম, হাসনা হেনার গন্ধে মন ভরে যাচ্ছিল। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন, সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আর যদি ভালো মন্দ কিছু জানাতে হয় কমেন্ট করে জানাতে পারেন। আজকের জন্য এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।